হ্যালো এভরিওয়ান, আমরা আজকের ক্লাসে করব ক্লাস 7-এর অধ্যায় 9-এর 135 নম্বর পৃষ্ঠার 10 নম্বর সৃজনশীলটা। তো এই সৃজনশীলটা হচ্ছে 10 নং সৃজনশীল, অধ্যায় 9-এর পৃষ্ঠা নম্বর 135। তো এখানে প্রথমে আমাদেরকে এই ছবিটা আঁকতে বলা হয়েছে। তো কয়ের ছবিটা আমি এই পাশে এঁকেছি। এটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু ডি, অ্যান্ড এই এবিসি ত্রিভুজের জন্য আমাদের কোশ্চেনে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কোন এবিসি কোন এসিবি থেকে বড়। অর্থাৎ এই যে এবিসি কোণটা আছে, এই এবিসি কোণটা বড়, এসিবি কোণটা ছোট। এবিসি কোণটা বড়, এসিবি কোণটা ছোট। এখন এটা একটা কোশ্চেন ইনফরমেশন দেওয়া আছে। খ নাম্বার প্রশ্নে আমরা খ নাম্বারটা যদি দেখি, খ নাম্বারে আমাকে প্রমাণ করতে বলছে যে এসি বাহুটা এবি বাহু থেকে বড়। এসি বাহুটা এবি বাহু অপেক্ষা বড়। তো আমরা একটু প্রমাণে যাই। আমি এখানে পুরো ডিটেলসে প্রমাণ লিখিনি, এটা ক্লাসে আমাদের লিখে দেওয়া হয়েছিল। তো সেই ডিটেলসে প্রমাণ আপনারা বইয়ের উপপাদ্য থেকেও পাবেন, বাট আমি এখানে বুঝাই দিচ্ছি। ডিটেলসে প্রমাণটা আপনারা নোট খাতা বা ক্লাসে যে খাতা সেটা থেকে বা বইয়ের উপপাদ্য থেকে দুইটা কোনো একটা জায়গা থেকে ডিটেলসটা লেখা দেখে নিতে পারেন, এটা বোঝানোর জন্য শুধু। এখানে এসিকে এবি অপেক্ষা বড় এইটুকু প্রমাণ করতে বলা হচ্ছে। অর্থাৎ এসি যে বাহুটার দৈর্ঘ্য, এসি বাহুটার যে লেন্থ, এই লেন্থটা এবি বাহুর লেন্থের থেকে বড়। এখন এখানে এসি বাহুর লেন্থ যদি এবি বাহুর বড় দেখাইতে বলে, তাহলে আমরা এটাকে একটু রিভার্সে যে প্রমাণ করতে পারি। রিভার্সে প্রমাণ বলতে কি, যে এসি বাহুটা যদি এবি বাহু থেকে বড় না হয়, তাহলে দুইটা সিচুয়েশন হইতে পারে। অ্যান্ড এই দুইটা সিচুয়েশনকে যদি আমি ভুল প্রমাণ করে দিতে পারি, তার মানে কি, তাহলে আমার এসি বাহুটা এবি থেকে বড়। প্রথম সিচুয়েশনটা কি, এসি যদি এবি থেকে বড় না হয়, তাহলে এসি আর এবি সমান। আর পরের সিচুয়েশনটা কি, এসি তাহলে এবির থেকে ছোট। তাহলে এসি হয় এবির সমান অথবা এসি এবির থেকে ছোট। এসি যদি এবির সমান, এসি এবির সমান হইতে পারে, এসি এবির থেকে ছোট হইতে পারে। তো এসি যদি এবির সমান হয়ে থাকে, তাহলে কি হবে, কোন এবিসি এসি আর এবি সমান মানে কি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে হয়ে যাবে। এসি আর এবি যদি সমান হয়ে যায়, মানে এটা যদি এসি আর এবি যদি সমান হয়ে যায়, তাহলে এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি আমরা জানি বিপরীত কোণগুলো সমান, তাহলে এই কোণ এসিবি আর কোণ এবিসি এই দুইটা কোণ সমান হয়ে যাবে। কিন্তু কোণ এবিসি আর কোণ এসিবি এই দুইটা কোণ কি সমান? না। আমার প্রশ্নে বলা ছিল কোণ এবিসি বড় কোণ এসিবি থেকে, তাহলে কোণ এবিসিটা বড় কোণ এসিবি থেকে, তার মানে এসি আর এবি সমান না। পরের পার্টে আসি, এসি কি এবির থেকে ছোট কিনা। এসি এবি অপেক্ষা ছোট একটা বাহু। এটা আমরা যদি ধরে নেই যে এসি এবি থেকে ছোট, তাহলে কি হবে, তাহলে কোণ এবিসি, তাহলে এই কোণ এবিসি এইটা কোণ এসিবি থেকে ছোট হয়ে যাবে। এসি যদি এবি থেকে ছোট হয়ে যায়, তাহলে আমাদের বাহুর বিপরীত কোণ হিসেবে এই কোণ এবিসিটা তাহলে কি ছোট হয়ে যাবে। এখন কোণ এবিসি কি এসিবি থেকে ছোট? না, কারণ আমার প্রশ্নেই তো বলা আছে কোণ এবিসি এসিবি থেকে বড়। এইটা যদি এসি যদি এবি থেকে ছোট হয়, তাহলে তো কোণ এবিসিও ছোট হয়ে গেল এসিবি থেকে। সেই ক্ষেত্রে এই দুইটাই তাহলে কি প্রদত্ত শর্ত বিরোধী। এখানে বলতে কি বোঝাচ্ছি, তাহলে এসি এবির সমান না, এসি এবির থেকে ছোটও না, এসি এবির সমান না, এসি এবি থেকে ছোটও না। এই দুইটা জিনিস যদি না হয়ে থাকে, এসি এবির সমানও না, এসি এবি থেকে ছোটও না, তার মানে কি, তার মানে তো এটা প্রমাণই হয়ে গেল যে এসি এবি অপেক্ষা বড়। এসি এবি থেকে ছোট, এসি এবির সমান হলে এটা একটা শর্ত বিরোধী পয়েন্ট আসতেছে, এসি এবির থেকে ছোট হলেও একটা শর্ত বিরোধী পয়েন্ট আসতেছে। অর্থাৎ তাহলে আমি বলে দিতে পারতেছি এসি এবি থেকে বড়। আমরা পরের গ নাম্বারটায় যদি একটু যাই, আমরা এখানে দেখতে পাবো যে আমাকে প্রমাণ করতে বলছে যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD, এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। তো এটাকে প্রমাণ করার জন্য আমরা কি করে নিব, আমরা ক্ষয়ের যে ছবিটা ছিল, সে ক্ষয়ের ছবিটাকে এখান থেকে একে এই সাইডে একটু বড় করে নিচ্ছি, এই দুটাকে যোগ করে দিচ্ছি।
ক্ষয়ের ছবিটা থেকে নিচে টেনে এনে ই করছি আর ইসি, তো এটাকে আমরা বড় করে নিচ্ছি, এ কমা ই যোগ করি ডাইরেক্ট, মানে এ কমা ডি তো ছিলই, মানে এ থেকে একদম ই পর্যন্ত যোগ করি, একটা টান দিয়ে দিচ্ছি, আর এডি সমান ডিই, এটা যাতে অঙ্কন অনুসারে হয়, অর্থাৎ এডি সমান ডিই, মানে এইখানে যতটুকু আছে ততটুকু মান নিয়ে আমরা এইটুকু যতটুকু ততটুকু মান নিয়ে ইডি আঁকছি। তো এটা আমরা আঁকা শেষে আমরা কি বলতেছি যে কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসসিবি আর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এটা উপরে লিখে নিতে হবে, কিন্তু আমি লিখি নাই, প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD, এটা উপরে লিখে নিতে হবে। তাহলে আমাদের ত্রিভুজ কোন ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতেছি? প্রথম ত্রিভুজ হচ্ছে এবিডি। এবিডি ত্রিভুজ কোনটা? এইটা ত্রিভুজ এবিডি। আর তারপরে ত্রিভুজ কি? কোন ত্রিভুজ ইসিডি। ইসিডি মানে কোনটা? এই যে এইটা। তাহলে এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতেছি, দুইটা ত্রিভুজ। তো দুইটা ত্রিভুজের মধ্যে কি জিনিস কমন আমরা একটু দেখি। বিডি সমান সিডি, কারণ ডি হচ্ছে ই এর মধ্যবিন্দু, বিসির মধ্যবিন্দু। এখানে আমার একটু সমান দেখে মনে হচ্ছে না, ছবির আকার একটু ভুলের জন্য, বাট বিডি সমান সিডি। কারণ কি? কারণ ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, তো বিডি সমান সিডি, এটা একটা গেল বিডি সমান সিডি। তারপরে কি আসলো? এডি সমান ডিই। এডি সমান ডিই, এটা তো আমরা একটু আগে বললাম যে এডি সমান করেই আমি আঁকছি, তাহলে এডি সমান ডিই এটা। আর কোণ এডিবি, কোণ এডিবি অর্থাৎ হচ্ছে এই কোণটা সমান হচ্ছে এই কোণ, এডিবি সমান ইডিসি। এডিবি আর ইডিসি মুখোমুখি কোণ, বিপরীত কোণ, মানে কি? বিপ্রতীপ কোণ। এই দুটো কোণকে কি বলে? বিপ্রতীপ কোণ। তাহলে এই দুটা বিপ্রতীপ কোণ দেখে সমান। তাহলে তিনটা জিনিস সমান হচ্ছে, বিডি সমান সিডি, বিডি সমান সিডি, এডি সমান ডিই, এডি সমান ডিই, আর কোণ এডিবি অর্থাৎ কোণ এডিবি সমান কোণ ইডিসি, ইডিসি। এই দুটো জিনিস তাহলে সমান। এখন এই দুটো যদি সমান হয়ে থাকে তাহলে আমার কি কথা? তাহলে আমি বলে দিতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম। কারণ দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা জিনিস সমান হয়ে গেছে, তাহলে দুইটা ত্রিভুজকে আমি কি বলে দিচ্ছি? সর্বসম। দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে থাকে তাহলে আমি এটাও বলে দিতে পারি দুইটা ত্রিভুজের যে কোনো বাহু অন্য যে কোনো বাহুর সমান, অর্থাৎ এবি যে বাহুটা আছে সেটা সমান সমান ইসি। আবার বলতেছি, দুইটা ত্রিভুজ সর্বসম। কোন দুইটা ত্রিভুজ সর্বসম? ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ ইডিসি, এই দুইটা ত্রিভুজ সর্বসম। যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, অতএব আমি কি বলতে পারতেছি? এবি সমান ইসি, এবি আর ইসি সমান। এটা আমার ফার্স্টে আমি প্রুফ করে ফেললাম যে এবি আর ইসি সমান। বাকি আগে যা যা লিখছি ভুলে যাই। এরপরে এখন হচ্ছে ত্রিভুজ এইসিতে, অর্থাৎ এইসি। এইবার এই ত্রিভুজটার উপর আমি কল্পনা করে নিচ্ছি ত্রিভুজ এইসিতে। এইসিতে আমি কি কল্পনা করতেছি? যে এসি প্লাস ইসি, অর্থাৎ এসি প্লাস ইসি গ্রেটার দেন এই। আবার বলি, এসি প্লাস ইসি গ্রেটার দেন এই। কেন? কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমার এখানে ত্রিভুজের দুইটা বাহু কি কি? এসি আর ইসি। এই দুটা বাহুর যোগফল তৃতীয় বাহুটা কোনটা? এই থেকে বৃহত্তর। আমরা কোন ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি? এ ই সি। তাহলে এসি ফার্স্ট আমি নিলাম এসি, আর পরেরটা নিলাম কি? ইসি। এসি আর এসি প্লাস ইসি গ্রেটার দেন এই। যে কোনো দুই বাহু 3 নাম্বারটা থেকে বৃহত্তর। তাহলে এটা দিলাম। ইসির বদলে আমি কি লিখতে পারি? ইসির বদলে আমি এবি লিখতে পারি, কারণ একটু আগে আমি প্রমাণ করে আসছি এবি সমান ইসি। তাহলে ইসির বদলে আমি এবি লিখে দিলাম, এসি প্লাস এবিকে একটু জাস্ট ঘোরায় লিখে দিলাম এবি প্লাস এসি কি? এই সমান কি? এই সমান আমি জানি এডি প্লাস ডিই। এই সমান আমি কি জানি? এডি প্লাস ডিই। এই সমান হচ্ছে এডি প্লাস ডিই, পুরোটুকু মিলেই তো এই। তাহলে এডি সমান হচ্ছে এডি প্লাস ডিই। এডি প্লাস ডিই, এই এডি প্লাস ডিই, ডিইর বদলে এই যে ডিই পার্টটা আছে, এই ডিইর বদলে আমি এখানে এডি লিখে দিচ্ছি। কেন? কারণ এডি যা কথা ডিই তাই কথা। আবার বলতেছি, আবার এখান থেকে একটু বলি, এই মানে হচ্ছে এডি প্লাস ডিই, এই মানে হচ্ছে এডি প্লাস ডিই। ডিইর বদলে এডি লিখে দেওয়া যায়। কেন লিখে দেওয়া যায়? কারণ এডি যা কথা ডিই তাই কথা। ওই যে শুরুতে বলে দিছিলাম যে আমি ছবি আঁকার সময় এডির মাপ নিয়ে ডিই আঁকছি, তাই এডি যা কথা ডিই তাই কথা। ডিইর বদলে আমি এডি লিখে দিলাম। এডি যোগ এডি কি হয়ে গেল? আমার 2AD। তাহলে বাম সাইডে আমার থাকলো এবি প্লাস এসি, আর ডান সাইডে আমার গ্রেটার দেন এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তাহলে এখানে আবারও যদি আমি শুরু থেকে বলি, এসি প্লাস ইসি দিলাম। এসি প্লাস ইসি কিসের থেকে বড়? এই থেকে বড়। এসি প্লাস ইসি কিসের থেকে বড়? এই থেকে বড়। ইসির বদলে আমি কি দিয়ে দিলাম? এবি দিয়ে দিলাম। আর এইর বদলে এইকে কি লিখতেছি? এডি প্লাস ডিই, এডি প্লাস ডিই।
এটা পুরোটুকু মিলে এই। ডি এর বদলে আমি কি দিয়ে দিচ্ছি, এডি দিয়ে দিচ্ছি। দুইটা এডি যোগ হয়ে কি হয়ে গেল আমার 2AD। তো এটাই হচ্ছে আমার প্রমাণিত যে AB প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। তো এই সৃজনশীলটা আপনাদের পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট, এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাব। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোটুকু দেখার জন্য।